গুড আফটারনুন সবাইকে। আজকে এসেছি আমি একটা মোমো রেসিপি নিয়ে। আমরা হোয়াইট কালারের মোমো নিয়ে খেয়েই থাকি সবাই, কিন্তু মোমো কিন্তু অনেক কালারের হয়, যেমন গ্রিন কালার, রেড কালার। কিন্তু আমি আজকে যে মোমোটা করেছি সেটা একটু পিঙ্ক শেড টাইপের আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এটা আমি কী করে করেছি সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। প্রথমে আমি ময়দা নিয়েছি, ময়দা বা আটা তোমরা দুটোই নিতে পারো, যেটা খুশি। বাচ্চা যদি খাই তাহলে সেই হিসেবে আটা নিতে পারো। আমি ময়দা নিয়েছি, এর সাথে লবণ মিশিয়েছি আমি, জাস্ট এটা দেখাতে হয়তো ভুলে গেছি। তার সাথে আমি মিশিয়েছি বিটরুটের জুস, এবং তার সাথে তেল দিয়ে ভালো করে মেখে ওটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার সেটা একটু তেল মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। এইবার আমার যে ভেতরে পুডিংটা হবে তার জন্য আমি দিয়েছি ক্যারেট দিয়েছি, আমি আর কিছু দিইনি। এটা পুরোপুরি নিরামিষ তৈরি করবো। ওটাকে আমি মাইক্রো ওভেনে খানিকক্ষণ সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিই। তার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু পাতিলেবুর রস, লঙ্কা আর গ্রেট করা পনির। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলেই এটা খানিকক্ষণ রেখে দিতে হবে। দেখো ওর থেকে কিন্তু জল পড়ছে, এটা কিন্তু জলগুলো ফেলে দিও না কেউ। এটা কিন্তু লেবুর রস বা ওর ভিতরে যে জুসিনেসটা থাকবে তার জন্য যেটুকুনি জল ফেলার আমি ফেলে দিয়েছি। এবার বাকি যেটা আছে, যে ছোটো ছোটো করে এই লেচিগুলো কিন্তু খুবই ছোটো হয়, মানে লেচিগুলো খুব ছোটো হয়। ওটাকে আমি লেচি বানিয়ে এবার এক এক করে মোমোটা আমি করে নেবো। যেহেতু আমার মোমো বানানোর পারফেক্ট নয়, প্রথমে একটু শেপটা এদিক ওদিক হবে, কিন্তু পরবর্তীতে শেপগুলো আমার খুব সুন্দর হয়েছে। আমাদের সেটা আমি দেখাচ্ছি। যে কটা আছে সেটা আমি এক এক করে বানিয়ে নেব। এই যে একটা আমার মেয়ে করেছে সেটা তোমরা দেখতে পাবে, ওই লম্বা যেটা আছে ওটা আমার মেয়ে। এই করে বানিয়ে নিয়ে ওটাকে স্টিম করলে হয়ে গেল পিঙ্ক মোমো। এবং তার সাথে সিজওয়ান চাটনি আছে। এবার সিজওয়ান চাটনিটা কেমন করে করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে যদি মনে হয় অবশ্যই আমাকে মেসেজ করে আমি তাকে সিজওয়ান চাটনি যেটা করেছি সেটার সাথে আমি তাকে লিঙ্কটা দিয়ে দেবো।